যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। আজ পর্যন্ত মক্কা শরীফের একেবারে নিকটেই একটি ওভারব্রিজ আছে, বাবে ফাতাহ গেট দিয়ে একটি ওভারব্রিজ, তার নিচে আজ পর্যন্ত নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, যেখানে নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো আর মনে করা হতো নারীর অভিশাপ, তাদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাত্র 23টা বছর মেহনত করেছে। কত বছর ভাই? 23 বছর। হায়াতে ছিলেন 63 বছর। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। মাত্র 23টা বছর মদের বিরুদ্ধে বললেন, জোয়ার বিরুদ্ধে বললেন, টিকিটের বিরুদ্ধে বললেন, নারী হত্যার বিরুদ্ধে বললেন, ব্যভিচারের বিরুদ্ধে বললেন, এক কথায় কুকর্মের বিরুদ্ধে মাত্র 23টা বছর বললেন। 23 বছরের ভিতরে যারা আগুনকে মাবুদ বলতো, যারা গাছকে স্রষ্টা বলতো, যারা মূর্তিকে স্রষ্টা বলে পূজা করত, সব ছেড়ে দিল। যারা জুয়া খেলতো, জুয়া খেলা ছেড়ে দিল। যারা মদ খেত, এখন তো মদ খায় মানুষ গ্লাসে হোক, যাতে হোক একটা কিছুতে খায়। আর সে যুগে মদ খেত একটা মানুষ আরেকটা মানুষের কল্লা কেটে দিয়ে মাথার খুলিতে শরাব পান করত। রাসূল 23টা বছর মেহনত করলেন, মানুষ সব ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর ভাই? ভাই আমার মক্কা শরীফে 360টি মূর্তি ছিল। যে কাবা শরীফ আপনার ছবিতে দেখে, ওই কাবা বাইতুল্লাহর চতুর্দিকে 360টি মূর্তি ছিল। নবী এবার বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল দূর হয়ে যাবে। মাত্র 23টা বছর ধরে তিনি লাঠির বল দিয়ে নয়, জনবল দিয়ে নয়, ভাই আমার বন্দুক নিয়ে নয়, তলোয়ার নিয়ে নয়, বরং তার আদর্শ দেখে, তার চরিত্র দেখে, তার কথা বলা দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করে নিয়েছে। 23 বছরের ভিতরে সব চলে গেল। নবীজি আর আসবেন ভাই? নবীজি বলেছেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী কথা বলে আসবেন। নবী আসার দরজা বন্ধ। এবার আপনাদের সঙ্গে কথা বলি। সে যুগে ছিল মদ, এই যুগে আছে না নাই? সে যুগে টিকিট খেলা ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে মানুষ মেলায় যেত, এই যুগে আছে না নাই? সে যুগে নারীদেরকে হত্যা করা হতো, এই যুগে আছে না নাই? আজকে সব ছেড়ে মিলাদ তো আজাদ তো ধরবে না, এরকম হয় মিলাদ মাহফিল গুলো। আর আপনাদের একেবারে লোকালের ভিতরে তো কিছু করারও নেই, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। শোনেন আমার কথাগুলো একটু শোনেন ভাইরা, বড় দুঃখের কথা। তো সে যুগে যা ছিল মদ, এই যুগে এসে গেছে। সে যুগে জুয়া খেলা ছিল, এই যুগে এসে গেছে। সে যুগে টিকিট খেলা ছিল, এই যুগে এসে গেছে। সে যুগে ব্যভিচার ছিল, এই যুগে এসে গেছে। এই যুগে কোনটা নেই? তার নবী আসার দরজা তো বন্ধ। কি বলবেন মদের বিরুদ্ধে? মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, হ্যাঁ ওনারা বলেন না, ওনারা বলবেন? ওনারা তো আরো বেশি করে দিচ্ছে, বেশি করে খা। আর স্টেশনের নিচে লেখা আছে গোপনে ছাড়াও। এদিকে বলছে খাও, আর ওদিকে বলছে গোপনে মদ ছাড়াও। আর লকডাউনে সর্বপ্রথম যে দোকানটা খোলা হয়েছিল, দোকানটার নাম কি? হ্যাঁ সব মুখস্থ। প্রথমে বলছে ওইটা খা, ওইটা খা। হিন্দু ভাইরা ছেড়ে দিয়েছে, ওগুলো আর খাবো না। মুসলমানরা ধরে নিয়েছে, বড় দুঃখের কথা বলছে। জাত ভাইকে বাঁচাবে কে? আমার স্বজাতিরা মদে ডুবে, আমার স্বজাতিরা টিকিটে ডুবে, আমার স্বজাতিরা লকাবে, আমার স্বজাতিরা জেলখানার বন্দী, ছাড়াবে কে? একদিন নসিহত করে তো ফিরে আসবে না। সোনার ভাইরা রাগ করবেন না আমার কথায়, আপনাদের উদ্দেশ্য করে বলছি না, কসম খোদা। তাকিয়ে দেখেন, সারা বাংলার দিকে তাকিয়ে দেখেন, মুসলমান হিসাবে
আমি পরিচয় দিতে আমার যেন লজ্জা হচ্ছে। কেন? ইউপির এমপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি যদি বলেন ফখর সে কহো হাম হিন্দু, আমি একজন বলতে পারি না যে তুম ফখর সে কহো হাম মুসলমান। এতে দুঃখের কি আছে? আনন্দ চিত্তে বলো, গর্ব করে বলো আমি একজন মুসলমান। ঠিক কিনা ভাই? কিন্তু আমরা যদি মুসলমান বলি কি বললাম তা ঠিক চেনা যাচ্ছে না মুসলমান কি অন্য কিছু। চার দোকানি করে তোমায় জল দাও কেন? ও যেন না বুঝতে পারে, ও যেন না বুঝতে পারে। দুঃখ পাবেন না ভাইরা, আমি বিশ্বাস করুন সমাজের বর্তমান বাস্তব দিক দিয়ে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি, নইলে নয়। কেন? দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে, বাঘিনী মানে মহিলা বাঘ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি গজল শোনাবো তো, দাঁড়ান আগে লিখটা সারাই করলে তারপর তো হাওয়া দেবো নাকি? তার আগে হাওয়া দেই কি করে? এই জন্যে আমি একটি ঘটনা বলি আপনাদের কাছে, যে শেখ সাদি রহমাতুল্লাহ আলী একটি ঘটনা লিখেছেন। তার আগে ছোট করে একটু গজল না বললে আবার ইসপিস ইসপিস মতো হচ্ছে, যে একবার সব পুরো সেলাইন একসঙ্গে যাবে না, একটু আস্তে আস্তে দিতে হবে। তো ওই জন্য দেখিনি, একবার ভোল্টেজ দেখি আপনাদের আরো একবার নারী তাকবীর। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দিও বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহান। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একে একে দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মন আঁখি দুটি করে ছল ছল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহান। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ। হুজুর এসেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন না, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ আওলাদ মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকদিন পরে আমাদের মাঝে, আপনার প্রতি বছর হয়তো পেয়ে থাকেন, কিন্তু অনেকদিন পরেও হুজুরের সঙ্গে আলহামদুলিল্লাহ আলাপ হবে, এটা যেন আমার জন্য অনেক আনন্দের। আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় হুজুরকে বলে এসে গেছে, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ আওলাদ মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। কি গজল বলছিল মনে আছে? মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহান। ভাই আমার আলোচনা কোথায় রেখেছি মনে আছে? শেখ সাদি রহমাতুল্লাহ আলী বলছেন, এক রাখাল 20টা ছাগল মাঠে নিয়ে গেছে, আর বাঘিনী মানে মহিলা বাঘ
দূর থেকে শিকার এসে ওই পালে পড়বে। আচ্ছা বলুন তো, ছাগল এই বাঘ যখন শিকার করে একসঙ্গে দুটো তিনটে ধরেন, একটা ধরে, যেটা শিকার করে সেটা ধরে, ছুটে গিয়ে পালে পড়লো, একটা ধরলো ছাগল। রাখাল দেখলো আমার তো চাকরি চলে যাবে, তাই হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো বাঘিনীকে। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেছে, কিন্তু গালে যেটা ধরেছে ওটা ছাড়ি। রাখাল দেখলো যাক 20টা ছাগলের ভিতরে একটা ছাগল নিয়ে গেলে কি হবে, একটা বাঘের বাচ্চা তো দিয়ে গেছে, তাহলে কটা হলো ভাই? সে 20টাই আছে, 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা। প্রতিদিন ছাগল মাঠে নিয়ে যায়, আমি বাঘটাকে কোলে করে নিয়ে যাই, ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলি। এখন ছাগল যেমন ডাকে ব্যা, এই বাঘও তেমন ডাকে ব্যা। আপনি বলুন, ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? কিন্তু সেই ছাগলের পালে বাঘ মিশে মিশে বল হয়েছে কি ভাই? দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আমার জাত ভাই ছাগলের পালে, ওকে বাঁচাতে হবে। তাই জাত ভাইকে বাঁচানোর জন্য ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো ছাগলের মতো ব্যয় করে। দুঃখ করে বলছিস, আমার জাত ভাই তো বল হারিয়ে ফেলেছে। গালে করে ধরে নদীর তীরে নিয়ে গিয়ে যায়, তোর মুখ যেমন আমার মুখ তো তোর। ছাগলের তো ব্যবহার করছিস, কিন্তু বল আসছে না ভাই। আমরা মুসলমান এমন সহবতে মিশেছি ভাই, বল হারিয়ে ফেলেছি। আমি মুজফ্ফর একদিকে এসে ওই আওয়াজ পাল্টাতে পারবো বলে মনে হয়? হ্যাঁ না বলে, সব চুপ করে রয়েছে, একটু কথা বলে। জি, অত সহজ না। সেই টিকিট কাউন্টারে যে টিকিট কাটতো সে টিকিট কেটেই যাচ্ছে, আর শুদ্ধ মিল হচ্ছে। একটা অক্ষরের জন্য কাজ বেঁধে যেত। গিন্নি বলতে তুমি এত কাজ করো, এত টাকা আয় করো, তা টাকা কি করো? বলে জানিস নি শুধু একটা অক্ষরের জন্য বাঁধিনি, না তো লাখ পাঁচেক নিয়ে আসতো। বাঁধবেও না আর লাখ পাঁচেক হবেও না। আমাদের ওখানে একজন টাকা দিয়ে বলছে হজে যাবো, আমি বললাম জান তো পুঁতে ফেলার নেই মেরি ফেলে। বলে কি করে আর আমি টাকা নিয়ে যা হজে যাবে, আমার ফতোয়া দিচ্ছে তুমি কাটো, তোমার পড়বে না, আমি কেটে জমা করি। চিন্তা করে, যেটা হারাম, পায়খানা যেমন হারাম, ও জিনিস তেমনি হারাম। আমরা সব জানি, কিন্তু তারপরও খাচ্ছি না। আপনাদের এখানকার কথা বলছি না। টিকিট কাউন্টার দিন দিন বাড়ছে না কমছে? ট্রেনের টিকিট না, প্লেনের টিকিট না, কিসের টিকিট? বড় লোক হওয়ার টিকিট, বিরাট টাকা। ওই সর্বনাশ! নিউ টাউনে ওই টোটাল নিউ টাউনটাই যদি দিয়ে দেওয়া হয়, এই রাজার হাটটা টোটাল যদি একজনের দিয়ে দেওয়া হয়, নিউ টাউনের কথা ভাববে বলে মনে হয়? আর ভাববে না, তাই তো? কে বলিস ভাই এটা নিয়ে নেওয়ার পরে বলো আল্লাহ এটা দাও, পাশেরটা দাও। মানুষের যত বয়স হয় চামড়া তত ঢিলা হয়, হেঁটোয় তত কত রোগ আসে, কোমরে রোগ আসে, কিন্তু একটা জিনিস চাঙ্গা হয়। কোনটা বলুন তো? আশা। আশা এত চাঙ্গা হয়, ছোট ছেলেটা ঘন্টা করে আর পশ্চিম দিক যাচ্ছে, আল্লাহ বলে তার আগে উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস নি। উত্তর দক্ষিণ বোঝে আল্লাহ, কেউ কথা বলে না। উত্তর দক্ষিণ টেনশন নেই। আল্লাহ রসুল বলেছেন 4টে সোনার পাহাড় যদি করা হয়, 4টে সোনার পাহাড়ের ভিতরে 3টে সোনার পাহাড় যদি একজনকে দিয়ে দেওয়া হয়, তারপরে বলে আল্লাহ বুঝতে পারেননি? মানুষ শুধু স্বপ্ন। সকালবেলা উঠছে আর সেই যতক্ষণ ঘুম না আসছে শুধু টেনশন হচ্ছে। সব নিয়ে নিলেও খুব জোরে পানিতে ধরে দেখবেন, একদিন পরীক্ষা করবেন, এইগুলি করে পানিতে ধরবেন, পানি থাকবে না পালাবে? একটু জোরে বলে। দুনিয়াকে কব্জা করার জন্য বান্দা চেষ্টা করবে, দুনিয়া পালিয়ে যাবে। কত টাকার মালিক হতে না? আপনার এখানে জানা আছেন, আগে বলুন, টাকা চান না শান্তি চান? কেউ কথা বলে না। শান্তি অল্প কদম বলে না, সব বলতে টাকা চাই। অনেকে বলছে হুজুর টাকা থাকলে সব। কে বলেছে ভাই? বিরাট টাকার মালিক, খবর নিয়ে দেখেন শান্তি নাই। ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, হযরতে খিজির আলাইহিস সালাম রাস্তা দিয়ে আসছেন, একটা যুবকের সঙ্গে দেখা। ভাই আমার যুবক বলে হুজুর আপনার সঙ্গে দেখা হয়ে গেল, আমি বিরাট টাকার মালিক হতে যা, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন।
আপনি দোয়া করলে আমি বিরাট টাকার মালিক হয়ে যাব। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এই যুবক, আমি এখনই দোয়া করব, তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি, কিন্তু কার মতো বড় লোক আমি একটুখানি দেখে আই। ভাই আমার, কার মতো ধনী ব্যক্তি হবে? ছুটে গেছে বাজারে, দেখতে দেখতে দেখে একটা দোকান রইল, একটা ঘর রইল, বাড়ি রইল, তার চতুর্দিকে শুধু সোনা দিয়ে বাঁধানো। এসে বলছে, ওই রকম আমি ধনী ব্যক্তি হতে চাই। হুজুর কেসে বললেন, হুজুর আমি ওই রকম ধনী ব্যক্তি হতে চাই যার ঘরের চতুর্দিকে শুধু সোনা ঝুলছে, সোনা ঝুলছে, আর তার বাড়িতে কাস্টমার ওই সোনা কেনার জন্য তারা রীতিমতো যায়। ওই রকম ধনী ব্যক্তি আমি একটুখানি হতে চাই। হুজুর বললেন, আমি এখনই দোয়া করব, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি, তোর এখনই সোনার মতো চতুর্দিকে ঝুলবে, কিন্তু একটুখানি শুনে আয় ও কেমন শান্তিতে আছে। আমার মিলাদ অসুবিধা হচ্ছে না তো? একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছে, নতুন হয়েছি তো, হয়তো অনেকে চেনে না, জানে না। আমার ইমরান বাবু বুড়ো মানুষের লিখেছে, কি হবে তা ঠিক নেই, তো বাবুর অনেক শখ জেগেছে যে আমার বাবুর একটু নিয়ে আসি, আর একদম নিজের বাবু বলেই ভাবে। আলহামদুলিল্লাহ, যত মেহফিলে যাক অন্তত সেখানে গিয়ে, আমি যাইনি অন্তত আমার নামটা সে বলে আসি। মুজফ্ফর বাবু চেনেন? হয়তো সবাই চেনেন না। আরে এই গজলটা, এই শিশু নবীকে দাও না আমার নিয়ে যাবে হালিমা তোমার, এই শত শত তুমি মাকায় জীর্ণ গাধানি হালিমা এলো, হালিমা তোমার দেখুন হিয়া তোমার কোলে শিশু নবীরা, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, এই শিশু নবীকে দাও না আমার নিয়ে যাবে হালিমা তোমার। নারী তাকবীর, মাশাআল্লাহ। আমি যাইনি, অথচ বাবু সে আমার পরিচয়টা করে দিয়ে জি 11:30। ও আল্লাহ, তাহলে 5 মিনিট আছে তো, সেইটা একটু বলা হয়নি তো। এক্ষুনি যে বড় লোকের কথাটা শুনলেন না, ওইটা একটু শুনলে যে মুসিবত পড়ি। হ্যাঁ, আবার বুড়িমা, টাইম নেই তো 5 মিনিট হুজুর আসবে রে করি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক বক্তব্য। আর পরের বছর আমার ওই কেন ধনী ব্যক্তির আজ একটু বলছিলাম, লিখ সারাই করে বাড়িতে, তুমি করার নেই, স্বল্প টাইম আমার পরে হুজুর আছেন, ওনাকে আর বেশি সময় নষ্ট করা যাবে না। তো বুড়িমার গজলটা বলি ইনশাআল্লাহ, বিদায় হোক। তারপরে বাবার ছোট্ট একটি গজল বলি ইনশাআল্লাহ। বুড়িমার গজল আপনারা তো বাবুর মধ্যে শুনেছেন অনেক, আমি ছোট্ট একটি গজল বলি। ও বুড়িমা কোথায় চলো এই বোঝা মাত নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। মানে মক্কা ছেড়ে চলে যাচ্ছে, আর রাসূল মক্কা বিজয়ের লক্ষ্যে আসছে। তো বুড়িটার কাছে ডাইরেক্ট আসলেন, আমি সংক্ষেপে বলছি। তো রাসূল ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছে, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বললো না, কে দিয়েছি বেটা তোমার, কি হয়েছি বললো না, গাটিলি কানা রাখো গীতার, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও মা, এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছে? তো রাসূল বলছেন, মা কেন চলে যাচ্ছেন? বুড়িটা বলছে, কেন চলে যাচ্ছে বলবো? নবীজি বলছেন, মা বলেন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো দয়া নাই রে, মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে,
গাটলি খানা দাও না আমার চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও, চলে যাই। নবীজি বলছে চলে তো যাবে, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ও মা, ও বুড়িমা, ও বুড়িমা, গাটলি খানা দাও আমায়, চলো চলি দুজনে যেতাই গিয়ে সন্ধ্যা, গাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছে এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে ও কি তুমি বাবা আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না, বুড়িটা বলি ফেললেন মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়িমা বলবো আমি, কোথায় যাবে চলো। রাসূলের মাথায় বোঝা, আর বুড়িটা পিছনে পিছনে বারে বারে বলছে বাবা নামটা একটু বলো। রাসূল বলছেন মা নিশ্চয়ই বলো, চলো মা। গন্তব্যস্থান এসে গেছে, রাসূল বোঝাটা রাখলেন চলে যাচ্ছে। বুড়িটা পিছন দিক দিয়ে বলছো বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়িমা, যার ভয়ে তুই চলেছ আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। বুড়ি তো অবাক, কার বিরুদ্ধে কথা বললাম? যার বিরুদ্ধে বললাম সেই ব্যক্তি বোঝাটা বহন করে আনলো। মানুষ লজ্জা পাবে না, পাবে না? বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে। কি সিদ্ধান্ত নিচ্ছে শোনেন, এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। বুড়িমার বলতে হলো না, বুড়িমা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলার উদ্দেশ্য ছিল আমাদের আদর্শ দেখে হিন্দু ভাইরা সরে যাচ্ছে, বিধর্মীরা সরে যাচ্ছে, আর রাসূলের আদর্শ দেখে মানুষ দলে দলে ইসলাম কবুল করেছে। আমরা সেই আদর্শ আনি না ভাই।